কোন জাতীয় ভিডিও খুব বেশি পছন্দ করেছে। আমি মনে করি যে কন্টেন্টটা বানায় সে ভিডিওটা আদৌ উপভোগ করে কিনা, সে সেই বিষয়ে এক্সপার্ট কিনা, সে তার কাজটা ভালো লাগে কিনা, এইটা আসলে যার যার কাজ বা কন্টেন্ট দেখলেই বোঝা যায়। আমি বেশ কিছুদিন যাবত ইউটিউবে ভিডিও বানানোর জন্য বেশ চেষ্টা করতে আছি, কিন্তু আমার কাছে মনে হলো মানুষ কোন জাতীয় ভিডিও খুব বেশি পছন্দ করে। আমি বেশ রিসার্চ করা শুরু করলাম যে কোন জাতীয় ভিডিও মানুষ সবচাইতে বেশি দেখতে পছন্দ করে বা কমফোর্ট ফিল করে। আসলে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এটা আমার একান্তই ব্যক্তিগত, যে মানুষ সেই সব জাতীয় ভিডিও বেশি পছন্দ করে। অনেক সময় বাংলাদেশের ক্ষেত্রে যেটা, যে ক্রিঞ্জ কন্টেন্ট হয়তো মানুষ দেখতে বেশি পছন্দ করে, কিন্তু আমার কাছে আসলে ক্রিঞ্জ কন্টেন্ট বলতে কিছু না। আসলে একটা সময় একটা জিনিসের হাইপ থাকে বা জেনারেশন থাকে, দেন আপনারা যারা খুব ইনফরমেটিভ ভিডিও বানায় তারাও যে খুব পিছিয়ে আছে বা মিলিয়ন সাবস্ক্রাইবার নাই এমন না, কিন্তু অনেকজনই আছে। আমি মনে করি যে কন্টেন্টটা বানায় সে ভিডিওটা আদৌ উপভোগ করে কিনা, সে সেই বিষয়ে এক্সপার্ট কিনা, সে তার কাজটা ভালো লাগে কিনা, এইটা আসলে যার যার কাজ বা কন্টেন্ট দেখলেই বোঝা যায় যে এই কন্টেন্টটা তৈরি করার সময় এ কতটা উপভোগ করে বা ব্যক্তিগতভাবে তার ভালো লাগে। আমার দ্বারা এমনটাই মনে হয়। যেমন আমরা যাকে যখন চিনি আইসো স্পিরিট, মানে ওই রোনালদোর ভক্ত, আসলে দেন এর কন্টেন্ট আপনি কোন ক্যাটাগরিতে ফেলবেন, যে এই কন্টেন্টটা আসলে এই ধরনের কন্টেন্ট না কমেডি না কোন কন্টেন্টের জায়গায় ফেলবেন, যে মানুষের বিনোদন দেয় সব কিছু ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে গতানুগতিক যে আমরা যে ধরনের ভিডিও দেখতে অভ্যস্ত, এর কোনো ক্যাটাগরিতেই কিন্তু আইসি স্পিডের ভিডিওগুলো পড়ে না। তার ভিডিও হয়েছে একদম ব্যক্তিগত, সোজা কথা হয়েছে তার যেটা ভালো লাগে সে সেইটাই করে। মানুষ কিন্তু আসলে জেনুইন এক্সপ্রেশনটাই দেখতে পায় বা চায়। আমি যেটা মনে করি, এটাই আমার ব্যক্তিগত মতামত, না ভালো লাগতে পারে যে আসলে আপনি ওই বিষয়টার প্রতি দক্ষ কিনা, আপনার ওই বিষয়টার প্রতি ভালো লাগা আছে কিনা। আমরা অনেক সময় অনেক কিছু দেখা মনে হয় যে এই জিনিসটা ভালো করবে, আমরা করলে হয়তো ভালো করতে পারবো, কিন্তু আসলে আলটিমেটলি এটা আমরা ভালো করি না। এর প্রধান আমার ব্যক্তিগত মনে হয়, যেমন রিপন ভিডিও বর্তমানে বাংলাদেশে একদম ট্রেন্ডি ভিডিও বানায়। রিপন ভিডিওর বাইরে মানুষ এত পছন্দ করে কেন? রাজমিস্ত্রির কাজ কি একাই করে? সততার দিক দেখি সে একাই সৎ, কাজ কি দুর্নীতি হারে একারই ভালো লাগে, আর কেউ ভালো লাগে না, জিনিসটা এমন না। আমার মনে হয় যে রিপোর্ট ভিডিও যে ভিডিওটা তৈরি করে, যেইটা তৈরি করে, এক নম্বর হয়েছে অর্গানিক, একটা ফ্রেশ, কোনো কন্টেন্টই ওইভাবে ফ্রেশ কিছু নাই। যে কন্টেন্ট জাস্ট তৈরি করতে আছে, প্রয়োজন কন্টেন্ট ক্রিয়েশন, এর মাধ্যমে টাকা আসতেছে, আমার মনে হয় রিপন জিনিসটা এনজয় করে। আমার মেইন মনে হয় যেই জিনিসের ভিডিও বানাক, যেই জিনিসের কথা হোক, এই জিনিসটা সেই এনজয় করে কিনা, উপভোগ করে কিনা, এইটা বেশ গুরুত্বপূর্ণ। নাম্বার দুই এই যে যে মানুষ বর্তমান সময় সবকিছুর মধ্যেই ভেজাল, মানে সবকিছুর মধ্যেই এভরিথিং, যে কোনো জিনিসেরই আপনি 2 দিন 5 দিন 10 দিন পর মনে হয় যে এই জিনিসটা এমন না, আবার 2 দিন পরে এমন হয়ে গেছে। কিন্তু রিপন ভিডিওর ক্ষেত্রে দেখেন যে এর কন্টেন্টটারই এনজয় করে। সাধারণ একজন মানুষই অসাধারণ কাজকর্ম করে বা এমন কিছু না যে খুব ফাটাই সিরিয়ালাইজে বা অনেক কিছু বড় গ্রামে বা এমন, ওর থেকেও ভালো ভালো অনেক অর্জন আছে, যে তার থেকেও গ্রাম থেকে উঠেই অনেক কিছু করছে বা অর্গানিকলি বা সততার সহিত করতে আছে, কিন্তু তারা কিন্তু ওই ফর্মে নাই বা ওইভাবে হাইপ তৈরি করতে পারে না। কন্টেন্ট ক্রিয়েশন অন্য পেশার যে কোনো মানুষ হইতে পারে। আমার দ্বারা মনে হয় যে কন্টেন্টটা আসলে এনজয় করে কিনা, যে যেটাই তৈরি করে এইটাই এনজয় করে কিনা, মানুষ এনজয়টা উপভোগ করে। হাইসো স্পিডের কথাটাই বললাম, এ আসলে জিনিসটি এনজয় করে, এই জন্যই মানুষ দেয় এত মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার। আমার যেটা মনে হয় যে রোনালদোর এই কথা কয়, রোনালদোর ফ্যান কি দেশে 500,000,000 মানুষ, 500,000,000 মিলিয়ন, 500,000,000 ভুল বলছি, যে 500,000,000 মানুষ, পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেক মানুষ আছে তার ফলোয়ার। মানে সোজা কথা, এটা কোনো ওই আস্তাংশার বিষয় না, বা আপনি অন্য কোনো অ্যাঙ্গেলে চিন্তা করতে পারবেন না যে 500,000,000 মানুষ ফুটবলের পছন্দ করে, সবাইকে রোনালদোর ভক্ত না। রোনালদোর যে কাজকর্মটা, রোনালদোর যে রেগ্রেশনটা, রোনালদোর যে সব কথা, আলটিমেটলি সব কথা, একজন সুপারস্টার বা একজন ক্রীড়াবিদের যা জিনিস গুণ থাকা দরকার রোনালদোর মধ্যে সব কিছু আছে, এই আর কাজটা এনজয় করে। আমরা আসলে প্রত্যেকে কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটা আমার দ্বারা ব্যক্তিগত মনে হয় প্রচুর এডিটিং করতে পছন্দ করি। কেন ভিডিও দেখবে, কিসের জন্য দেখবে, মানে সোজা কথা হচ্ছে ডাটা বেস কায়দায় পছন্দ করি, বা সোজা কথা হচ্ছে আলটিমেটলি এমন যে আধুনিক যুগ, সব কিছুই আধুনিকতার। আসলে আধুনিকতার ছোঁয়ার কারণে অনেক জিনিস মানুষ ফ্রেশ জিনিসটার পছন্দ করে, বা চাই যে সব জিনিসই আধুনিক না থাকুক, কিছু গল্প থাকুক, কিছু স্টোরি থাকুক, যেটা আধুনিকতার ছোঁয়া বলতে ওইটার মধ্যে কিছুই নাই।
জাস্ট এর গল্পটা বলতে আছে। যেমন বিসমিল্লাহ এগ্রোরিরা যে সবকিছুই মানুষ আধুনিক ভিডিও কিন্তু আপনি যে কৃষিখাতের ভিডিওটা দেখতেছেন, আপনি যে ফার্মের ভিডিওটা দেখতেছেন, আপনি হয়তো করবেন না বা করার অপশনও নাই, বা জীবন দশায় স্বপ্ন তো মানুষের থাকে যে শেষ জীবনে হয়তো আপনি ওই ধরনের কাজকর্ম করতে পারেন বা নাও পারেন, এটা বলা যায় না 100। কিন্তু জিনিসটা আমরা কেন আমরা পছন্দ করি যে এই জিনিসটার মধ্যে ফ্রেশ আছে। তবে আমার ব্যক্তিগত মতামত, যেই যা করি না কেন সেই জিনিসটা নিজের ভালো লাগে কিনা, উপভোগ করি কিনা, জিনিসটা কেন করতে আছে, শুধুই কি টাকা বা কিসের জন্য করতে আছে, এই কারণটা খুঁজে পাওয়া খুব খুব দরকার। নাম্বার 2 হয়েছে এটা লং টার্মে আমাদের আসলে কি বেনিফিট দেবে, এটা খুব খুব গুরুত্বপূর্ণ। আমার ব্যক্তিগতভাবে মনে হইলো যে আমি ভিডিও তৈরি করলাম শুধুই টাকা শুধুই ফ্রেম, একদিন তো আমি থাকবো না। আসলে আমার এই ভিডিওটার ভ্যালু কি, বা আমি একসময় বাবা হব, দাদা হব, সবকিছু বাঁচতেও থাকবো, তখন কি আমার এই ভিডিও আসলে আমার সামনে একজনে ছাড়লে বা একজনে করলে আমি কি কথা কোয়ার মতো সিচুয়েশনে থাকবো, না কি কয় সরে যাইতে হইবে জায়গাটা থেকে।